আপনাকে কতটা প্রশ্রয় পাবে, আপনার জীবনে কত ব্যথা উৎপন্ন করবে। আপনাকে খালি দেখাবে, দেখ তোর তো পায়ে ব্যথা, তুই দাঁড়াতে পারছিস, তুই প্রভুর ওখানে কেন যাচ্ছিস। আপনার হৃদয়ে একদিনকে এইরূপ বিরোধ উৎপন্ন করবে। বাইবেল বলছে আমাদেরকে প্রভুর বাক্যে যে তোমরা ব্যথা ভুলে আনন্দ করো। আপনি মনেই করবেন না যে আপনি একটা শরীর, আপনি এটা মনে করবেন যে আমি একটা আত্মা। যখন আমি যীশু খ্রিস্টতে জন্ম হয়েছি, আমার এই শরীরের মৃত্যু হয়ে গেছে, আমি যিশুতে জীবিত আছি, আমি আমার শরীরে জীবিত নই। তবে আপনি ঈশ্বর থেকে অনুগ্রহ লাভ করতে পারবেন। সে যেই হোক, খালি ওই কাকিমাকে নয়, আমি প্রত্যেককে বলছি, যখন তুমি শারীরিক সমস্ত কামনা বাসনাকে জলাঞ্জলি দেবে খ্রিস্টতে, তখনই তুমি ঈশ্বর থেকে অনুগ্রহ লাভ করতে পারবে। তোমার মধ্যে যদি এখনো সেই শারীরিক অভিলাষের আত্মা কাজ করে, তোমাকে বারবার যদি সে অনুভব করায় তুমি শরীর, তোমার ব্যথা হয়, তোমার কষ্ট হয়, তাহলে আপনি ঈশ্বর থেকে অনুগ্রহ লাভ করতে পারবেন না। আর শয়তান ওই স্থানটা আপনার জীবনে কার্যকর। বাইবেল বলছে ঈশ্বর আত্মা, তিনি সকলের মধ্যে রয়েছে, আর তিনি সকলকে ভালোবাসেন। বাইবেল যোহন 3:16 লেখা রয়েছে, ঈশ্বর জগৎকে এত ভালোবেসেছেন যে তার একমাত্র পুত্রকে দান করেছেন, যে কেহ তাহাতে বিশ্বাস করবে সে অনন্ত জীবন পাবে। হালেলুয়া। প্রভু যিশু তো আজ থেকে 2000 বছর আগে তিনি শরীরে ত্যাগ করেছেন। তার যে শরীরটা, যে পার্থিবিক দেহ, পৃথিবীর যে দেহ, যে বডি থাকে, সেই বডিটা তিনি ত্যাগ করেছেন, ত্যাগ করে স্বর্গে চলে গেছেন। কিন্তু তার শরীর তার সঙ্গে গিয়েছে, আমরা এটা জানি যে সশরীরে তিনি গিয়েছেন। কিন্তু তিনি আবার সুপার স্পিরিট, সুপ্রিম পাওয়ার, তিনি আছেন। তাহলে অর্থাৎ তিনি আমাদের মাংসে অনুপস্থিত হন, মাংসে তাকে আমরা দেখতে পাই না, উপস্থিত দেখতে পাই না, কিন্তু তিনি আত্মাতে বিরাজমান। আজকে আমরা কার জন্য এখানে একত্রিত হয়েছি? প্রভুর জন্য। অতএব যখন আমরা 2 কি 3 জন প্রভুর নামে একত্রিত রয়েছি, তাহলে আমাদের প্রত্যেকের বিশ্বাস করা উচিত যে আমরা আজকে এখানে এসেছি, অনুগ্রহ না নিয়ে আমরা ফিরে যাব না, কারণ এখানে প্রভু রয়েছে। হালেলুয়া। আমাদের হৃদয়ে এইরূপ সংকল্প পরিকল্পনা করে আমরা গিয়ের থেকে যেন বেরোই, তবেই আমরা ঈশ্বরের অনুগ্রহ লাভ করব। আজকে যদি আমি সমস্ত কিছুই বন্ধ করে দিই, প্রার্থনা করা, ঈশ্বর থেকে আমি অনুগ্রহ লাভ করতে পারবো, শারীরিকভাবে তোমার মৃত্যু ঘটবে, তুমি সেই অনন্ত জীবনের অধিকারী আর হতে পারবে না। অনন্ত জীবনের অধিকারী হতে পারবে না যখন তুমি সমস্ত কিছু ভুলে, ব্যথা যন্ত্রণা ত্যাগ করে আনন্দের সহিত প্রভুর জীবনযাপন করবে। যে আমি একটা আত্মা, শরীরের থেকে বড় বিষয়, আমি একটা আত্মা, আমার মধ্যে ঈশ্বর রয়েছে। অতএব আমার মধ্যে সমস্ত পাওয়ার শক্তি আছে, যে ব্যথা যন্ত্রণা সেটা প্রভু আমার জীবন থেকে মুছে দিয়েছে। এইরূপ যখন আত্মা মনে করে ঘোষণা করবে তোমার মাংসের উপরে যে প্রভু তোমার ধন্যবাদ করি, আমি সুস্থ, হেলদি। কারা বলে এই কথা? যারা আত্মার গভীরতার মধ্যে প্রবেশ করে তারাই বলে যে প্রভু তোমার ধন্যবাদ করি। তার ভিতরে অনেক পীড়া যন্ত্রণা থাকা সত্ত্বেও সে বলে আমি সুস্থ। কারোর সাথে দেখা হলো, কি দিদি আপনি কেমন আছেন? আর দিদি বলে না, আমার না পেটের ব্যথাটা না খুব বেড়েছে, সে কমছে না। কিন্তু সেই ব্যক্তি যদি আধ্যাত্মিক জগতের লোক হয়, তাকে যদি জিজ্ঞেস করা হয় যে কেমন আছো দিদি, তার ব্যথা হচ্ছে, ব্যথায় কামড়াচ্ছে, তখন বলবে খুব ভালো আছি, ঈশ্বরের কৃপায় আমি সুন্দর আছি, আর পরিবারের প্রত্যেকে ভালো আছে। আর তার জীবনে এই যে বাক্যটা, শব্দটা ব্যবহার করলো, তখন তার জীবনে স্বর্গদূত কাজ শুরু করে দিল তার ব্যথাটাকে দূর করবার জন্য, যে এ ব্যথা থাকাকালীনও ঈশ্বরের মহিমা।
তখন আমরা আমাদের জীবনে অদ্ভুত অদ্ভুত ভাবে চাঙ্গাইকে, সুস্থতাকে দেখতে পাই। আমাদের যখন অর্থ থাকে না, যখন বলি ঈশ্বর আমার পালক, আমার অভাব হবে না, তখন অদ্ভুত ভাবে আমাদের জীবনে সমস্ত অর্থের কমিও ঈশ্বর দূর করেন। কিন্তু আমরা সবসময় এমন শব্দ বলি যে শব্দ আমাদের বলা মানে উচিত নয়, আর এই কারণের জন্য আমাদের জীবনে সমস্যা প্রবেশ হয়। হালেলুয়া। ঠিক আছে, আমি পড়ছি, এর পড়তে করতে শোনো। হালেলুয়া। প্রথম শামুয়েল 17:36 থেকে 37। আপনার দাস সেই সিংহ সেই ভাল্লুক উভয়কে বধ করিয়াছে, আর এই অচিহ্ন ত্বক ফলিষ্টিয় সেই দুয়ের মধ্যে একের মতো হবে, কারণ এ জীবন্ত ঈশ্বরের সৈন্যকে টিটকারি দিয়াছে। দাউদ আরো কহিলেন, যে সদাপ্রভু সিংহের ও থাবা ও ভাল্লুকের থাবা হইতে আমাকে উদ্ধার করিয়াছেন, তিনি এই ফলিষ্টিয়ের হস্তে হইতে আমাকে উদ্ধার করিবেন। তখন শাউল দাউদকে কহিলেন, যাও, সদাপ্রভু তোমার সহবর্তী হইলেন। হালেলুয়া, হালেলুয়া। এখানে আমরা যদি দেখি যে দাউদ রাজা, যিনি পরে রাজা হয়েছিলেন, দাউদের সময় শাউল রাজা ছিলেন। যখন শাউলের উপর থেকে ঈশ্বর সদাপ্রভুর আত্মা চলে যায়, তারপরে ঈশ্বর তার যাজক শামুয়েলের দ্বারা দাউদকে অভিষেক করে। অভিষেক করার পরে তখন কি হয়, কিছুদিন যাবত পর ফলিষ্টিয়দের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হয়, যেটা কোন জায়গায়, এলা তলভূমিতে, বাইবেলে লেখা আছে এলা তলভূমিতে যুদ্ধ সংগঠিত হয় সেখানে। তখন ওই ফলিষ্টিয়দের মধ্যে একটা সৈন্য ছিল, তার নাম গলিয়াত। সে লম্বা কতটুক ছিল জানি, 10 ফুট, মিনিমাম 10 ফুট, 3.5 হাত, 3.5 হাত, পুরো 10 ফুট লম্বা ছিল। তা সেই গলিয়াত, তাদের মধ্যে লম্বা ভীমকায়, আমরা কেমন এখন নরমাল মানুষ 5 ফুট থেকে এই 5.5 ফুটের মধ্যে, এবার অতিরিক্ত যদি হয় 6 ফুট, তার অতিরিক্ত হলে হার্ডলি 7 ফুট, এর মধ্যে খুব কম 2-1টা। তাই এই গলিয়াত 10 ফুট লম্বা ছিল, মানে আমাদের এই নিচের থেকে দাঁড়ালে ওই প্রায় ওই কলম ওভারটেক হয়ে তিনে ঠেকে যাবে, তিনে টাচ হবে। তার যে বস্ত্র আলাদাভাবে তৈরি করতে হতো, তারপরে তার যে তরোয়াল, তার যা কিছু এভরিথিং আলাদা আলাদা তৈরি করতে হতো। তখন এই ফলিষ্টিয় ইসরায়েলদেরকে টিটকারি দিচ্ছে যে তোমরা এক কাজ করো, তোমরা তো যুদ্ধ করতে এসছো, আগে এক কাজ করো, তোমাদের মধ্যে থেকে একজনকে পাঠাও, আর আমার সাথে আমাকে যদি সে হারিয়ে ফেলে, তাহলে আমাদের ফলিষ্টিয়ের সৈন্যরা তোমাদের অধীনে দাসত্ব হয়ে যাব, তোমাদের অধীনতা স্বীকার করব, আর যদি আমি তোমাদেরকে হারাই, তাহলে তোমরা আমাদের দাসত্ব করবে। এবার শাউল, যার উপরে ঈশ্বরের আত্মা, পবিত্র আত্মা নেমে এসেছিলেন, যে এর থেকে মহত্ব কাজ করেছিলেন, সেই শাউল রাজা ভীত হয়েছেন। কারণ তার মধ্যে ঈশ্বরের আত্মা নেই, ঈশ্বরের আত্মা তাকে পরিত্যাগ করেছে, তাকে ছেড়ে চলে গিয়েছে। এই কারণে শাউল ভীত হচ্ছে। কখন আমাদের জীবন থেকে ঈশ্বরের আত্মা চলে যায়? পাপ। হালেলুয়া। পাপটা কি? ঈশ্বরের আজ্ঞাকারিতা উল্লঙ্ঘন করেছিল। কি আজ্ঞা? ঈশ্বর বলেছিল সমস্ত আমালেকদেরকে, তাদের পশু, স্ত্রী, বালক, বালিকা সমস্ত বিনষ্ট করে ফেলতে। কিন্তু শাউল রাজা কি করেছিল? ভালো বাচ্চা কাচ্চা মেরে ফেলেছে। তারপরে আমালেকদের খারাপ পশু মেরে ফেলেছে, ভালো পশু নিয়ে এসছে। খারাপ স্ত্রী লোক, পুরুষ লোক মেরে ফেলেছে, সুন্দরী স্ত্রীদেরকে নিয়ে এসছে। ঈশ্বরের আজ্ঞা উল্লঙ্ঘন করেছে। এটাই হচ্ছে পাপ।
এটা হচ্ছে পাপ। ঈশ্বরের আত্মা তার থেকে চলে গেছে। আজকে আমাদের জীবনেও প্রভুতে চলতে চলতে এক সময় আমাদের জীবন থেকে কোনো কারণবশত পবিত্র আত্মা আমাদের থেকে যান না। বাইবেলে লেখা আছে নতুন নিয়মে, আর পুরাতন নিয়মে চলে যেত, কিন্তু নতুন নিয়মে তিনি যান না, কিন্তু আমাদের থেকে লুকিয়ে পড়েন। যে আমরা জানি যীশু খ্রিস্ট তিনি আমাদের পাপের জন্য ক্রুশে গিয়েছেন, আমরা স্বীকার করছি। দ্বিতীয়বার যখন পাপ করছি, প্রভু আমাদের পাপটাকে ধুয়ে দিচ্ছে। দ্বিতীয়বার যখন আমরা পাপ করছি, প্রভুকে পুনরায় ক্রুশে দিয়ে দিচ্ছে। হালেলুয়া। এখানে শাউল এই গলিয়াত, এই যে গলিয়াতের বিষয় রাজা শুনলেন যে সকলে ভীত হচ্ছে, তার সৈন্যের মধ্যে থেকে কেউ যাওয়ার নেই এই গলিয়াতের সাথে লড়াইয়ের জন্য। রাজা ঘোষণা করলেন যে রাজ্যের আমার পরের স্থান সে হবে, আর আমার কন্যার সাথে তার বিয়ে দেব। এমন কেউ যদি থেকে থাকে সে ওই গলিয়াতকে হারাক। কেউ নেই। তখন দাউদের পিতা যিশাই তাকে বললেন, যাও তোমার ভাইরা এলা তলভূমিতে ইসরায়েল আর ফিলিস্তিনদের সহিত যে যুদ্ধ হচ্ছে, সেখানে তোমার 3 ভাই সেই যুদ্ধের ক্ষেত্রে আছে। তাদের সংবাদ নিয়ে এসে আমাকে জানাও, আর তাদের জন্য কিছু খাদ্যদ্রব্য নিয়ে যাও, পনির, এভরিথিং, কিছু সামগ্রী নিয়ে যাও। তাদের শতপতিকে, সহস্রপতিকে দাও এগুলো নিয়ে। তখন দাউদ সেই মতো গিয়েছে, এলা তলভূমিতে উপস্থিত হয়েছে। যে দেখে ওই গলিয়াত দূরের থেকে ওইরূপ টিটকারি দিচ্ছে যে তোমাদের মধ্যে যদি কেউ থাকে তবে এসে আমার সঙ্গে লড়াই করুন। তখন দাউদ বলছে যে কি বলছে, কিছু সৈন্যের কাছে জিজ্ঞেস করে। তখন তার সে বলে, এ তো সামান্য একটা অচিহ্নত ফিলিস্তি, এরে যাবো মেরে ফেলবো, ঈশ্বর সদাপ্রভু আমার সঙ্গে আছে। তখন তার যে আগাছ সৈন্যরা সেরা তাহারা দাউদের সঙ্গে কথা বলছে, আর তখন তার ভাইরা ঝম করে চলে এসেছে। বড় ভাই তাকে এসে উল্টে বকছে, যা তোর কি কোনো কাজ নেই? তোর মাঠে তুই যে ছাগলগুলো মেষগুলো রেখে এসেছিস, কার কাছে তুই এসেছিস? তার ভাই উল্টে বকছে, বলছে আমি কি দোষ করলাম আমাকে তুমি বকছো? বলছে যা তুই পিতার মেষ দেখে। বলছে আমি কি দোষ করলাম? বলছে না, আমি বুঝেছি তুই ছলনা ভাবে ওই মেষ মাঠে রেখে এসে এখানে যুদ্ধ দেখতে এসেছিস। তার ভাই উল্টে বকা দিচ্ছে তার দাদা। তখন দাউদ রাজা যখন ওই সৈন্যদেরকে বলছিলেন যে আমি গিয়ে বধ করব, তারা আবার কিছু দূর গিয়েছে, তার দাদা চলে যাওয়ার পরে আবার ওরকম আলোচনা হচ্ছে। তখন দাউদ রাজা বলছে আমি ওকে গিয়ে মারবো, আমি গিয়ে মারবো। তখন কিছু সৈন্যরা যখন শুনলেন, তখন ওকে রাজার কাছে নিয়ে গেলেন, দাউদকে রাজার কাছে নিয়ে গেলেন। রাজা তখন জিজ্ঞেস করছে, তুমি নাকি বলছো ওই ফিলিস্তিনকে বধ করবে? বলছে হ্যাঁ। বলছে তুমি পারবে না, তুমি বালক, চলে যাও, তুমি বালক। বলছে রাজামশাই বালক মনে করবেন না, কারণ আমি যখন প্রান্তরে মেষ চড়াচ্ছিলাম, একটা সিংহ একটা ভালুক আমার মেষ ধরে নিয়ে যাচ্ছে। আমি গেলাম সেই সিংহর মুখ থেকে আর ভাল্লুকের মুখ থেকে আমার মেষ বাচ্চাকে ছাড়িয়ে নিয়ে আসলাম, আর তাদের সিংহকে 2 ঠ্যাং ধরে চিড়ে ফেলে দিলাম, কারণ ঈশ্বর সদাপ্রভু আমার সহবর্তী। তখন বলছে তাই? তার মানে তার হৃদয়ে সততায় এতটা পরিপূর্ণ ছিল যে সে সমস্ত কিছু প্রকাশ্যভাবে বলে যাচ্ছে। যখন আমাদের জীবনেও সততা থাকে, তখন আমরা আর কিছু গুপ্ত করি না, কোনো কিছুতে ভয় পাই না। আর এখানেও দাউদ ঠিক তাই, তার জীবনে সততা রয়েছে, কোনো অন্ধকার নেই, সে কোনো কিছু ভয়ের সহিত কথা বলে না, বুক ফুলিয়ে কথা বলে। তখন তিনি যে বললেন, তখন তাকে নিয়ে যাওয়া হলো বস্ত্র পরাবার জন্য। যে রাজা তখন লাস্টে এখানে 37-এ লেখা আছে, যাও তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সহবর্তী। তখন কি করলেন? সেই রাজা নিয়ে গিয়ে তার সেনা সৈন্যদের আদেশ দিলেন যে দাউদকে যেন বস্ত্র পরিয়ে দেওয়া হয়, দাউদকে যেন বস্ত্র পরিয়ে দেওয়া হয়। দাউদকে বস্ত্র যখন পরাতে গেলেন, দাউদ যখন বস্ত্র পরলেন, সে পরে আর নড়তে পারছে না। আর তার মধ্যে শাউল আরেকটা কথা বলেছিল যে তুমি ওর সাথে লড়বে, ও তো বাল্যকাল অবধি যোদ্ধা, মানে ছোটবেলা থেকে ও যুদ্ধের ট্রেনিং নিচ্ছে, আর তুমি মেষ চড়াচ্ছ।
বলছে আমার সদাপ্রভু ওকে আজ আমার হাতে করেছেন। দাউদের উত্তর কানা দেখুন, মুখের বাক্য দেখুন। শাউল বারবার তাকে এমন বাক্য বলছে যে দাউদ যাতে ভীত হয়ে নিরাশ হয়ে ফিরে যায়। এটা শাউল বলছে না, তার মধ্যে শয়তান সে বলছে। আর দাউদ বলছে না, আমার সদাপ্রভু আমার হাতে ওকে সমর্পণ করেছে, সমর্পণ করেছে। তখন কি হয়েছে, তাকে যখন বস্ত্র পরিয়ে দেওয়া হয় সে আর হাঁটতে পারছে না। তখন দাউদ রাজামশাই সব রাখেন তো, বলেন এই মস্তকের মুকুট, এই তরোয়াল, হাতে ঢাল নাও, এই বস্ত্র পরা, এত লোহার ভারী বস্ত্র এ পরে হাঁটা সম্ভব না। সে যে ড্রেসে এসেছিল সেই ড্রেস পরেছে। যেতে যেতে যখন সেই তলভূমিতে যুদ্ধের স্থানে গিয়েছে, যেতে যেতে ওখান থেকে পাহাড়ের থেকে ঝর্ণা যেত। সেই ঝর্ণার পাশ থেকে 5খানা বেছে বেছে পাথর নিয়েছিল, বাইবেলে লেখা আছে 5টা পাথর নিয়ে যাচ্ছে। আর হাতে তার লাঠি রয়েছে। যারা আগেকার দিনে দেখেছি আমরা, সুর চড়াতে আসলে হাতে একটা লাঠি থাকতো, হাতে একটা লাঠি থাকতো, লাঠিটা নিয়ে যেত। দাউদের হাতে ওই লাঠি ছিল। তার দাউদ যখন মাঠে লাঠিটা নিয়ে নেমেছে, তখন বলছে যে বালকরে আমার কাছে পাঠিয়েছি। তখন সেই কলেজটিও বলছে, তুই কি কুকুর বলছিস, আমারে কুকুর মনে করেছিস যে ওই লাঠি দিয়ে তাড়াবি বলছে। তখন দাউদকে পাল্টা গলিয়ত বলছে, আয় আজকে তোর মুন্ডু কাটবো, তোর মুন্ডু কাটবো, তোর হাত পা সব কেটে কুটে আকাশের পক্ষীগণকে খাওয়াবো, লোকে দেখবে। তখন দাউদ তার সে যে লম্বা, তাকিয়ে একবারও ভয় পায়নি। কিন্তু আজকে দিনে আমরা যদি আমাদের পাশে দম করে একটা লম্বা ব্যক্তি এসে দাঁড়ায়, ভীত হয়ে যায়। এত লম্বা, এরকম এত লম্বা, আগে হয়ে গেল এত লম্বা, আওয়াজটা কি এত লম্বা। কিন্তু দাউদ একবারও তা বলেনি। সামান্য আমাদের এখানে সেই ফরেনাররা এসেছিল, মেয়ে ছেলেগুলো কত লম্বা ছিল, দেখে অনেকে বলছে এত লম্বা, হ্যাঁ এত লম্বা। এই যে শব্দটা ভাবো, লম্বাটা ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে তোমার সঙ্গে ঈশ্বরের অনুগ্রহ আছে কিনা। তখন দাউদ রাজা বললেন, তুই যে আমার সাথে লড়তে আসছিস, তোর হাতে ঢাল তরোয়াল রয়েছে, কিন্তু আমি ঢাল তরোয়াল নিয়ে আসিনি তোর সঙ্গে লড়বার জন্য। আমি আমার ঈশ্বর সদাপ্রভুর নামে এসেছি। কি? আমি আমার ঈশ্বর সদাপ্রভুর নামে এসেছি। এখানে গলিয়ত শারীরিক ভাবে লড়তে এসেছে, কিন্তু দাউদ আত্মিক ভাবে লড়তে গিয়েছে। হালেলুয়া! আত্মিক ভাবে লড়তে গিয়েছে। তার মুখের ওয়ার্ডটা দেখো, তার শব্দটা দেখো, যে আমি আমার ঈশ্বর সদাপ্রভুর নামে এসেছি। আজকে যখনই আমাদের জীবনে রোগ ব্যাধি থাকে, বাইবেলে লেখা আছে গীতসংহিতা অধ্যায়তে যে সদাপ্রভু আমাদেরকে অধিকার দিয়েছেন সেই সমস্ত কিছু পদতলে দলিবার জন্য। কিন্তু আমরা ওয়ার্ডটাকে ব্যবহার করছি না, খালি নেগেটিভ শব্দটাকে ব্যবহার করছি, শারীরিক জিনিসটাকে ফলো করছি। এখানে তারপরে কি হয়, দাউদ রাজা যখন ওই ক্ষেত্রে যায়, দাউদ রাজার কাছে সেই পাথরের নিয়ে তার কাছে যে গুলতি থাকতো ফিঙ্গার, সেটা ঘুরিয়ে তার দিকে মারে। আর তার সব জায়গায় ঢাকা, এই কপালের এখানে আর চোখ দুটো একটু ফাঁকা থাকে। সেই বস্তু লাগবে না, ঈশ্বর সদাপ্রভুর নামে পাথর ছুঁড়েছে, আর সেই পাথর কপাল। আর সেই কপাল লাগার সঙ্গে সঙ্গে যে মাথা ঘুরে পড়ে অজ্ঞান মতন হয়ে গেছে। দাউদ রাজা ছুটে দৌড়িয়ে তার নিকটে গিয়ে তার তরোয়াল দিয়ে তার মুন্ডু কেটেছে, তার তরোয়াল দিয়ে তার মুন্ডু কেটেছে। তাহলে কি ঈশ্বর সদাপ্রভু যদি আমাদের সঙ্গে, আমাদের সহায় হয়, আমরা জানি অতএব ওরকম বড় বড় গলিয়ত আমাদের জীবনে হাঁটতে বাধ্য। কারণ অ্যাকচুয়ালি দেখুন, যখন ঈশ্বরের অভিষেক আমাদের উপরে নেমে আসে, ঈশ্বরের অভিষেক, তার পবিত্র আত্মা যখন নেমে আসে, আমরা একটা ফিক্স ম্যাচ, মানে এই ম্যাচটা ঈশ্বর সদাপ্রভু সেটেলমেন্ট করে রেখে দিয়েছে আমাদের জন্য, যে এই ম্যাচে আমরা জয়ী হয়ে রয়েছি। অ্যাকচুয়ালি বলা হয় যে টাকা দিয়ে অপোজিট দলেরকে হারানো যেভাবে, সেটা হারিয়ে রেখে দিয়েছে। আজকে যখন আমরা প্রভু যিশুকে
বিশ্বাস করি সেই অপোজিট দল অলরেডি হেরে রয়েছে। এবার হেরে রয়েছে, আমাদেরকে কি তার বাক্য, তার যে শব্দ, তার যে ওয়ার্ড, সেই ওয়ার্ডটাকে ফলো করতে হবে। ঈশ্বর কিভাবে, এই যে বাইবেলে বারবার পৌল বলছে তোমরা খ্রিস্টতে উত্তম যোদ্ধা হও, উত্তম যোদ্ধা হও। যোদ্ধার জন্য, যুদ্ধের জন্য কি লাগে? যদি শারীরিক ভাবে দেখি, অস্ত্র শস্ত্র, বন্দুক, মিসাইল, কামান, এভরিথিং লাগে। কিন্তু আমাদের আত্মিক যুদ্ধের জন্য কি দরকার? ঈশ্বরের বাক্য। যে শয়তানকে দেখা যায় না, যে শয়তানকে দেখা যায় না, কিন্তু সেই শয়তান আমাদের জীবনে দিনকে দিন কাজ করে যাচ্ছে। এবার সেই শয়তানকে হারানোর জন্য ঈশ্বরের অস্ত্র, ঈশ্বর যে অস্ত্র আমাদেরকে দিয়েছে তার বাক্য, সেইটাকে গ্রহণ করতে হবে। এখানে 45টা দেখবো, দেখুন 45-এ লেখা আছে, তখন দাউদ ওই ফলিস্তীয়কে কইলেন, তুই খড়গ, বর্ষা ও সল্লা লইয়া আমার কাছে আসিতেছিস, কিন্তু আমি বাহিনীগণের সদাপ্রভু ইসরায়েলের সৈন্যগণের ঈশ্বরের নামে তুমি যাহাকে টিটকারি দিয়াছ তাহারই নামে তোমার নিকটে আসিয়াছি। হালেলুয়া। এখানে দাউদ ওইটাই বলছে যে আমি ঈশ্বর সদাপ্রভুর নামে এসেছি। আজকে তুমিও তোমার জীবনে যা কিছু তোমার ঈশ্বর সদাপ্রভুর নামে আজ্ঞা দাও। কারণ আজকে লড়াইটা খালি তোমার যে শরীরে রোগ ব্যাধি আছে, এই লড়াইটা খালি কেবলমাত্র তোমার নয়, তোমার প্রভুরও। তোমার প্রভুও চায় তুমি এর থেকে বেরিয়ে সুস্থতা লাভ করো। কিন্তু তার সুস্থতাটাকে কিভাবে নিচ্ছ? তুমি জগতের জাস্ট কিছু আওয়াজের জন্য ভুলে যাচ্ছ। বৈজ্ঞান কি বলছে সেটাকে ফলো করছো, মেডিসিন কি বলছে, ডাক্তার কি বলছে না, সব থেকে বড় বিষয় আত্মিক জগতে ঈশ্বরের বাক্য কি বলছে। বাক্য কি বলছে এই বলে তা না আমি ওষুধ তোমাদেরকে খেতে বারণ করছি না। ওষুধ খাওয়া পাপ নয়। বাইবেলে আদি পুস্তকে লেখা রয়েছে স্পষ্টভাবে, ঈশ্বর ঔষধি গাছপালা নির্মাণ করেছেন মনুষ্যের সেবার জন্য, মনুষ্যের ভালোর জন্য, মনুষ্য সুস্থ থাকে জন্য, তার জন্য। তা অতএব আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে, নিজেদের বুকটা দাউদের বুক ফাটার মতন হওয়ার জন্য, যে আমাদের মধ্যে কোনো অন্ধকার নেই। তো শৌলের কাছে গেলেন, সিনা ছাতি ফুলিয়ে বলছে আমি সিংহকে, ভাল্লুককে মেরে ফেলেছি, আর এই অচিহ্নতক ফলিস্তীয় এ তো কোনো ব্যাপারই না, ঈশ্বর একেও আমার হাতে সমর্পণ করে দিয়েছে। বলে সিংহ থেকে তো বড় কিছু হতে পারে না, বনের রাজা সিংহ, তাকে মেরে ফেলেছি, তার সঙ্গে একটা ভাল্লুককেও, আরে অচিহ্নতক ফলিস্তীয়। দাউদ কিন্তু তার আগে ওই ফলিস্তীয়কে দেখে গিয়েছে 10 ফুট লম্বা। তাহলে রাজার কাছে যখন গিয়েছে তার বাক্য কিন্তু চেঞ্জ হয়নি, তার হৃদয় একবারও ভয়ে কাঁপেনি যে ওর নিকটে আমি যাব, কারণ তার মধ্যে ঈশ্বরের পবিত্র আত্মা, ঈশ্বরের আত্মা বিরাজমান করে। এই কারণে সে ভীত হয়নি। আমাদের জীবনেও যখন আমরা প্রভুতে আসার পরে সততায় চলতে থাকি, আমাদের জীবনে সমস্যা, ঝড় ব্যাধি আসতে থাকে, আমরা স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবো। যখন সততা, ভয়, অন্ধকার না থাকবে, পাপটা আমাদের জীবনে না থাকবে, তখন ওরকম দাউদের মতো বলতে পারবো। যখন পাপ থাকবে, জুগলি থাকবে, জুগলি মানে জানি একে অপরের বিষয়ে নিন্দা, এই জিনিসগুলো যখন থাকবে তখন ওই ছাতি ভুলিয়ে না আমরা কথা বলতে পারবো, ছাতি ভুলিয়ে কথা বলতে পারবো না। কারণ আমার নিজের মধ্যে অন্ধকার রয়েছে, আমি কি করে যে লাইট ফোকাস করব? আমার ভিতরে, নিজের ভিতরে রয়েছে অন্ধকার, আমি আপনাদের মাঝখানে কি করে আলো করব? এর জন্য বাইবেলে লিখছে তোমরা সমস্ত মন্দ কর্ম ত্যাগ করো, খ্রিস্টতে নতুনকিত হও, তবে তোমরা দাউদের মতন ছাতি পাবে, দাউদের মতন সমস্ত প্রকার যুদ্ধে জয়ী হবে। আজকে গলিয়াত না ওরকম, এটা হচ্ছে যে শারীরিক ভাবে একটা গলিয়াতকে দেখিয়েছে, কারণ আমরা আত্মিক ভাবে যাতে বুঝতে পারি যে খালি মানুষকে মারা তা নয়, কিন্তু তার থেকে বড় হচ্ছে সেই শয়তান যাকে দেখা যায় না, তার সাথে আমাদের লড়াই না। এই লড়াই প্রভু যীশু খ্রিস্টের। আপনি রোগে ভুগছেন, আপনার লড়াই না। আপনি ভাবছেন খালি আমি সুস্থ
সুস্থ হব, আমি সুস্থ হব। এই লড়াই অলরেডি প্রভু যিশুর সঙ্গে, যে আমার সন্তান সে সুস্থ হয়েছে, পবিত্র হয়েছে, কেন তুই এখনো তাকে ধরে আছিস? তখন প্রভু বলে, কি করে ছাড়বো? আপনি বলেন, প্রভু ও তো এখনো সেই পাপ এখনো তার মাঝে মধ্যে পড়ে যাচ্ছে। যে চুরি করতে নেই, প্রভু তোমার বাক্যে লেখা আছে সেই চুরি তো কম বেশিও করছে। মিথ্যা কথা বলতে নেই, ও তো সেইগুলো নিয়ে চলছে। নিন্দা করতে নেই, ও সেটাই করছে। লোভ করছে। এই কারণে চিরতরে শয়তান ছেড়ে যায় না, কিছু না কিছু রেখে যায়। এতে আমরা প্রভুর উপরে লাস্টে দোষ চাপাই, যে প্রভুর ওখানে প্রার্থনায় যাই আমি সুস্থতা পাচ্ছি না, সুস্থ হচ্ছি না। আজকে আমাদেরকে এটাই জানতে হবে যে আমাদেরও ছাতি দাউদের মতো চওড়া হবে ওই গলিয়াতকে অদৃশ্য শয়তানকে বধ করবার জন্য, যখন আমরা আমাদের যুগলি মন্দ কর্ম ত্যাগ করব। তার মতো হয়ে যাবে, কারণ ঈশ্বরের পবিত্র আত্মা আমাদের সঙ্গে নিরন্তর রয়েছে। আমাদের থেকে পবিত্র আত্মা যান না, আগেও বলছি এখনো বলছি, তিনি আমাদের মধ্যে আর কার্য করতে পারেন না। যখন পাপ করি, নিন্দা, হিংসা, লোভ, ক্রোধ করি, তখন পবিত্র আত্মা আমাদের মধ্যে আর কাজ করতে পারেন না। এখন প্রত্যেকে নিজেকে শুধরে নাও, ওরকম গলিয়াত পদতলে দলবে, তোমরা ওরকম মুন্ডু কেটে ফেলবে। জীবনে যত বড় গলিয়াত আসে, সেটা মানুষ বলে না, আর্থিক গলিয়াতও আসতে পারে, শারীরিক ভাবে, সাংসারিক ভাবে, যেদিক থেকে দেখেন গলিয়াত আসতে পারে। সেটা দাউদের মতো তোমরাও তরোয়াল দ্বারা কেটে দিতে পারবে। কি তরোয়াল? ঈশ্বরের বাক্য, আত্মার কর্ম। হালেলুয়া, হালেলুয়া। তার জন্য আমরা প্রস্তুত হই। দ্বিতীয়